এই কেকটি রিলস শেয়ার করার পর একজন আপু জানতে চেয়েছিল কেকের মধ্যে কেন সুগার সিরাপ ব্যবহার করা হয়েছিল। মানে তো এখানে আসলে স্পঞ্জ কেক এবং ময়েস্ট কেক দুইটা কেকই একটু ডিফারেন্ট রেসিপিতে তৈরি করা হয়। তো স্পঞ্জ কেকগুলোতে অবশ্যই একটু সুগার সিরাপ ইউজ করতে হবে, কারণ স্পঞ্জ কেকটা হচ্ছে ময়েস্ট কেকের চাইতে একটু ড্রাই হয়। তো এটাকে একটু ময়েস্টি করার জন্য আপনার এখানে সুগার সিরাপ ব্যবহার করতে হবে। সেই সাথে এটা টেস্টটা আরও ভালো করার জন্য এখানে কিন্তু চকলেট গানাশ দেওয়া হয়েছে। এতে হচ্ছে আপনার প্রতিটি বাইটে আর একটু টেস্ট আসবে। শুধু এখানে কেকের মধ্যে না, ক্রিমের সাথেও কিন্তু চকলেট গানাশ ব্যবহার করা হয়েছে, যাতে এটা টেস্টটা অনেক ভালো আসে। আর একটু খেয়াল করে দেখবেন যে আমরা সম্পূর্ণ একটা লেয়ারের মধ্যে কতটা পাতলা করে ক্রিমটা আমরা দিয়েছি। তো এখানে ক্রিমের পরিমাণটা কম এবং গানাশের পরিমাণটাই বেশি ছিল। আর এটা হচ্ছে নর্মাল স্পঞ্জ কেকের চাইতে এই কেকটার টেস্টটা একটু বেশি ভালো লাগে, কারণ এখানে প্রচুর চকলেটের গানাশ রয়েছে। তো আশা করি আপু আপনি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন।